প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের দেশের ও প্রবাসের সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাত্যহিক আয়োজন এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রমজানের আলো অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আয়োজনটি পবিত্র রমজান মাসের বিভিন্ন দিক নিয়ে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে আসি এবং প্রতিটি অনুষ্ঠান আমরা আপনাদেরকে নিয়ে সাজাই, আপনাদের পক্ষ থেকে প্রশ্ন কালেকশন করি এবং সেই প্রশ্নের জবাব আমরা আমাদের এই ইনডোর থেকে আমাদের নির্ধারিত অতিথির কাছ থেকে আমরা সংগ্রহ করে আপনাদের কাছে সেটা উপস্থাপন করি। দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টি হলো সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার ভূমিকা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকের অতিথি আমাদের আমন্ত্রিত, যিনি এখানে উপস্থিত আছেন। আসন্ন অনুষ্ঠানের শুরুতে আমরা তার সাথে পরিচিত হই। তরুণ আলিমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সিয়াম সাধনার উদ্দেশ্য বর্ণনা করেছেন। কি কারণে আমরা সিয়াম সাধনা করব? তাকওয়া অর্জন করা, অন্তরের জিনিস। সেই তাকওয়ার মাধ্যমে একজন মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে এবং সে ভালো বুদ্ধ হয়। আমাদের বর্তমান সমাজে যে রাহু গ্রাসের মতো যে অবক্ষয় আমাদের চারপাশে আমাদেরকে গ্রাস করে আছে, সেই অবক্ষয় থেকে, নৈতিক অবক্ষয়, আমাদের চারিত্রিক অবক্ষয়, এই সীমাহীন এই সর্বগ্রাসী অবক্ষয় থেকে আমরা মুক্তি চাই এবং সেই মুক্তি আমাদের এই সিয়াম সাধনার মধ্যে কার্যকরভাবে আমরা এই রমজান মাসকে ব্যবহার করতে পারি। আমাদের যে কোনো মূল্যে এই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে। কিছু অবক্ষয় আমাদের নিজেদের তৈরি করা, আর কিছু আমরা বিদেশ থেকে ইনপুট করে এনেছি আধুনিকতার নামে, এবং সেগুলো আমাদের মধ্যে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এমনভাবে এগুলা ঢুকেছে যে এগুলা থেকে নিষ্কৃতি পাওয়ার আমরা উপায় খুঁজে পাচ্ছি না। সিয়াম সাধনা এমন একটা কার্যকর ইবাদত, এই সিয়াম সাধনা যদি আমরা আল্লাহ এবং তার প্রিয় হাবিব রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিখানো দেখানো সেই পন্থা, সেই পথ অনুসারে যদি আমরা পালন করতে পারি, নিশ্চিতভাবে এই সিয়াম সাধনা আমাদেরকে এমন শক্তি দেবে যেই শক্তির মাধ্যমে আমরা সেই অবক্ষয় থেকে মুক্তি পেতে পারি। আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের নির্ধারিত অতিথির কাছে ফিরে যাই যে সামাজিক অবক্ষয় বলতে আমরা কি বুঝি, মাওলানা বখতিয়ার উদ্দিন সাহেব, এবং সেই অবক্ষয় থেকে যে সিয়াম সাধনা আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য যে শক্তি যোগায়, এর কার্যকারিতাটা আমরা কিভাবে বুঝবো, একটু ব্যাখ্যা করুন। সামাজিক অবক্ষয়। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একটি সুন্দর সমাজ সকলের কাম্য। আমরা চাই একটি সুন্দর সমাজে বসবাস করতে, একটি সুশীল সমাজে বসবাস করতে। আমরা চাই মুক্ত হাওয়ায় নিঃশ্বাস ফেলতে, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো অস্বস্তি, থাকবে না কোনো মিথ্যা, থাকবে না কোনো ঝগড়া ফাসাদ। এক কথায় একটি সুন্দর সমাজ আমরা কামনা করি সবসময়, এখনও ভবিষ্যতেও সবসময় আমরা কামনা করি। ইসলাম আমাদেরকে কি দিয়েছে? ইসলাম আমরা জানি কালজয়ী একটি দিগদর্শন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একটি আদর্শের নাম। সেই ইসলাম একটা সুন্দর সমাজ বিনির্মাণে আমাদেরকে বিরাট একটা ভূমিকা পালন করছে। যেমন ইসলামের প্রতিটি কর্ম, সেখানে রয়েছে সুন্দর আদর্শ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনীতে রয়েছে সুন্দরতম আদর্শ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করেছেন, শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, সব কাজের মধ্যে রয়েছে কল্যাণ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমাদের উপর অবতীর্ণ করেছেন, সব বিধানের ভিতরে কোনো না কোনোভাবে আমাদের কল্যাণ নিহিত রয়েছে। সেই প্রেক্ষিতে মাহে রমজান এবং সামাজিক অবক্ষয়, এই দুটিকে যদি আমরা পাশাপাশি রাখি, যে একটি সমাজকে সুন্দর করার জন্য মাহে রমজানের বহু ক্ষেত্রে অবদান আমরা সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। প্রথমত যেমন আপনি জানতে চেয়েছেন
যে সামাজিক অবক্ষয় কিভাবে হয়। সামাজিক অবক্ষয় হয় সমাজের মধ্যে কিছু দুর্নীতির কারণে, কিছু অপরাধের কারণে, যেমন মিথ্যা, চুরি, ডাকাতি, সন্ত্রাস, অপরাধ প্রবণতা ইত্যাদি। এই সমস্ত খারাপ চরিত্র যেগুলো কোনো নৈতিকতার দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে যেগুলোকে আমরা খারাপ হিসেবে চিহ্নিত করি, ধর্মীয় দৃষ্টিতে তো বটেই। এখন আমার হাত দিয়ে আমি অনেক খারাপ কাজ করতে পারি, আমার পা দিয়ে আমি খারাপ কাজের দিকে যেতে পারি, আমার চক্ষু দিয়ে আমি খারাপ কাজ দেখতে পারি, আমার মুখ দিয়ে আমি খারাপ জিনিস, নিষিদ্ধ বস্তু খেতে পারি, আমার কান দিয়ে আমার নিষিদ্ধ কথা শুনতে পারি। আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনোভাবে খারাপ কাজের সাথে লিপ্ত হওয়ার সে সুযোগ আছে। আমি যদি সেই সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারি তখনই হবে রোজার সার্থকতা। শুধু উপবাস থাকার নাম কিন্তু রোজা নয়। সুপ্রিয় দর্শক, যে রোজা শুধু উপবাসের নাম নয়। আমার হাতকে বিরত রাখতে হবে, আমার চক্ষুকে বিরত রাখতে হবে, আমার কানকে বিরত রাখতে হবে, তখনই হবে আমার পরিপূর্ণ রোজার সার্থকতা। যেমন এই যে আমার হাতকে পরিচালিত করছে, আমার চক্ষুকে পরিচালিত করছে, তার পিছনে একটা চালিকা শক্তি আছে। ওই চালিকা শক্তির নাম হচ্ছে নফস, যেটা প্রতিটি মানুষের দেহের ভিতরে রয়েছে। ওই নফসকে বলা হয় নফস আম্মারা, যেটা কুপ্রবৃত্তি, সেটা আমাকে প্ররোচিত করে খারাপ কাজের দিকে। আমার সেই চালিকা শক্তি যদি নিয়ন্ত্রিত হয়ে যায় তখন আমার হাত নিয়ন্ত্রিত হবে, আমার চক্ষু নিয়ন্ত্রিত, আমার সকল অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রিত হয়ে যাবে। এখন সেই নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? আমরা হযরত বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটি দর্শন এখানে আমরা কোট করতে পারি। তিনি লিখেছেন, তার একটা কিতাবে আমি পেয়েছি, মহান রব্বুল আলামিন মানুষ যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে দুইটি অঙ্গকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। একটি হলো মানুষের আকল, যাকে বলা হয় জ্ঞান, বিবেক, আরেকটি হচ্ছে নফস। নফস এবং আকল এই দুটিকে সৃষ্টি করে রব্বুল আলামিন তাদের দুইজনকে ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করেছিলেন যে মান আনতে ওমান আনা। নফসকে জিজ্ঞেস করলেন যে তুমি কে আর আমি কে? তখন নফস জবাব দিল যে আনতা আনতা আনা আনা, তুমি আমি, অর্থাৎ তোমাকে চেনা আমার কোনো প্রয়োজন নেই, আর আমার পরিচয় দেওয়ার তোমাকে আমার কোনো প্রয়োজন বোধ করছি না। নফসের উত্তর দেখেন কত বড় অহংকার সুলভ একটা কথা। সেখানে কত একদিকে বেয়াদবি, অহংকার সৃষ্টিকর্তার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এই নফসকে শাস্তি দাও। ফেরেশতারা তাদের মতো করে শাস্তি দিলেন কি, 100 বছর আগুনের মধ্যে তাকে জ্বালিয়ে তাকে সোজা করবে। ঠিক আছে, ফেরেশতারা সেই শাস্তিতে নিয়ে গেলেন। এদিকে আকলকে জিজ্ঞেস করলেন যে মান আনতে ওমান আনা, তুমি কে আর আমি কে? আকল জবাব দিল আনা আব্দুকা দাঈফ ও আনতা রাব্বি, তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, আর আমি হলাম তোমার একটা নিকৃষ্ট বান্দা, ক্ষুদ্র সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন এবং মানব জাতি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ কিন্তু আকল। আকল ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এখন ফেরেশতারা 100 বছর তাকে কি দিল? শাস্তি দিল। 100 বছর শাস্তি দেওয়ার পর রব্বুল আলামিনের কাছে যখন আবার হাজির করা হলো, এবার আল্লাহ পাক জিজ্ঞেস করলেন বলো দেখি মান আনতে ওমান আনা, তুমি কে আর আমি কে? এখন কি তুমি বুঝতে পেরেছো? নফস এবারও জবাব দিচ্ছে না, আনতা আনতা আনা আনা, আমি সোজা হইনি এখনো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন কি শাস্তি দিয়েছো তোমরা আবারও শাস্তি দাও। ফেরেশতারা এমন নিয়ে যাবে, তার ঠিক বিপরীত আরেকটা শাস্তি, প্রচন্ড বরফের মধ্যে ঠান্ডার ভিতরে তাকে 100 বছর ঠান্ডার ভিতরে ভিজিয়ে রাখা হলো। 100 বছর পর সে একেবারে জীর্ণশীর্ণ অবস্থা আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন তুমি কি এখন সোজা হয়েছো? এবার বলো দেখি মান আনতে ওমান আনা, তুমি কে আর আমি কে? এবারও সে জবাব দিচ্ছে আনতা আনতা আনা আনা, তোমাকে চেনার আমার কোনো দরকার নেই, আর আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আমি অনুভব করছি না। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা যে শাস্তি দিচ্ছ এই শাস্তি হবে না সোজা, দেখো আমি কি শাস্তি দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পদ্ধতি শিখিয়ে দিলেন যে এখন প্রতিটি সৃষ্টির কিন্তু রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার মতো করে, শুধু মানুষ রিজিক পায় এমনটি না, গাছপালার একটা রিজিক আছে, পাথরের একটা রিজিক আছে, জড় পদার্থের একটা রিজিক, সেটা তাদের মতো করে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। রব্বুল আলামিন এবার সাজেস্ট করলেন কি যে নফসের যে একটা খাবার আছে সেও তো আমি তার রাজ্জাক, আমি রিজিক দাতা, তারও একটা রিজিক আমি কিন্তু দিয়ে থাকি, এখন থেকে তার রিজিকটা বন্ধ করে দাও। এবার রিজিক বন্ধ হয়ে গেল, খাবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 10 দিন যাওয়ার পর দেখা গেল সেই নফস আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক 30 দিন যখন হলো
নফস নিজের পক্ষ থেকে ডাক দিয়ে বলল যে আল্লাহ আমি এখন তোমাকে চিনতে পেরেছি, এতদিন আমি বুঝতে পারিনি আমার রিজিক দাতাকে, আমার স্রষ্টাকে আমি এখন চিনতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন প্রশ্ন করলেন যে এবার বলো দেখি মান আনতে ওমান আনা, তুমি কে আর আমি কে? তখন সে বলল যে আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার রিজিক দাতা, আমি তোমার সৃষ্টি। এই যে 30 দিন উপবাস রাখার পর নফস সোজা হয়ে গেছে। যেই নফস 100 বছর আগুনে 100 বছর বরফের মধ্যে সোজা হতে পারে, সোজা হয়নি এতটুকু, সেই নফসকে মাত্র 30 দিন উপবাস রেখে আল্লাহ পাক সোজা করে ফেললেন। ঠিক এই জায়গাটা আমি আবার ফিরে আসবো, আমাদের দর্শক অপেক্ষা করছেন আমাদের জন্য। আউটডোর থেকে আমরা দুটি প্রশ্ন নিয়ে আসি। আমরা জানি রোজা অবস্থায় ঝগড়া ফ্যাসাদ করা নিষেধ, কিন্তু কেউ যদি আমার সাথে গায়ে পড়ে ঝগড়া ফ্যাসাদ করতে আসে তখন আমি কি করতে পারি? We were just listening to Surah Ar-Rahman, and I just have a question. Some people are performing Roja, yet they are not following full Islamic fundamentals. So will they get the full benefit of the Roja? আলহামদুলিল্লাহ, দুটি প্রশ্ন আমরা পেলাম। আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন ছিল যে ঝগড়া ফাসাদ করা নিষেধ, গায়ে পড়ে যদি কেউ ঝগড়া করে, আমাদের এক ছোট ভাই প্রশ্ন করেছেন, তাহলে আমাদের করণীয় কি? এবং দ্বিতীয় প্রশ্ন, কিছু মানুষ রোজা রেখেও একটু অসংযমী আচরণ করে, তারা কি রোজার ফায়দা পাবে কিনা? প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি সংক্ষেপে। হ্যাঁ, সমাজের মধ্যে কিছু মানুষ আছে আসলে তাদের স্বভাবটা এমন ঝগড়া করা, যে শুধু ঝগড়া করা, শুধু ঝগড়া করা। আসলে ঝগড়াটা দুই পক্ষের হয়, আমাদের কথায় বলে এক হাতে তালি বাজে না। তো ঝগড়া থেকে যেহেতু আমি নিরাপদ থাকতে চাই, আমি যেহেতু রোজাদার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করে বিতর্ক করে, তুমি তাতে বিতর্ক করো না, তুমি চুপ থাকো। এরপরও যদি সে তোমার সাথে গায়ে পড়ে ঝগড়া করে, ফাইন কাতালাহু আও সাবাহু ফালইয়াকুল, যে কেউ যদি কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, মারামারিতেও লিপ্ত হয়, গায়ে পড়ে ঝগড়া করতে, তখন সে বলবে ফালইয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, যে ভাই প্লিজ আমাকে একটু মাফ করুন, আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করুন, আমি তোমার সাথে বিতর্ক করতে আসি। অর্থাৎ এটা আরেকটা বাস্তব সংযমের শিক্ষা দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কেউ ঝগড়া করতে আসছে, এক পক্ষ শিথিল হয়ে যাক, এক্স্যাক্টলি, আর আরেক পক্ষ তাইলে এমনিতেই শিথিল হয়ে যাবে আস্তে 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 আস্তে। অর্থাৎ যদ্দূর সম্ভব নিজেকে গুটিয়ে রাখা, সে শিক্ষাই দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারেই যদি সে আক্রমণ করে, তাহলে প্রাণনাশের যদি ভয় থাকে বা অঙ্গহানির যদি ভয় থাকে, আমার ক্ষতি হওয়ার ভয় থাকে, তখন কি করণীয়? তখন তো মানে আত্মরক্ষা করতেই হবে, কারণ জীবন রক্ষা করা ফরজ, আমাদেরকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন আমাদের আরেক ছোট ভাই ইংরেজিতে প্রশ্ন করেছেন, যে অসংযমী আচরণ করে অথচ রোজাদার। আসলে এই যে অসংযম, আমরা যে কথাটুকু একটু আগে আলোচনা করছিলাম, আমরা কেন করি? বিশেষ করে ফান্ডামেন্টালস অফ ইসলাম যে কথাটা বললেন, আমরা কেন করি? আমাদের পিছনে, আমাদের এই যে এই খারাপ কাজগুলো যে করি, তার পিছনের চালিকা শক্তি কিন্তু আমাদের ভিতরের নফস যেটা আছে। প্রিয় দর্শক, যে প্রতিটি মানুষের ভিতরে কিন্তু একটা নফস আছে, সেই কুপ্রবৃত্তি কিন্তু তাকে তার ওই গুনার দিকে ঠেলে নিয়ে যায়। বিগত 11 মাস ওই কুপ্রবৃত্তির ভিতরে কিন্তু মানে আপনি ডুবেছিলেন, আমরা ডুবেছিলাম, হঠাৎ করে সেটা পরিবর্তন হয় না। একটা স্বভাব সুলভ মানুষের ভিতরে যে একটা স্বভাব, সেটা পরিবর্তন হতে একটু সময় লাগে। ওই ধাক্কাটাই মূলত কিছু কিছু মানুষের স্বভাবের ভিতরে থেকে যায়। সেই স্বভাবের পরিণতিতে, ফলশ্রুতিতেই কিন্তু মানুষ রোজা রাখার পরও নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। তবে উচিত আমরা চেষ্টা করার, সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে, তাহলে রোজার সার্থকতা আসে। আমার এই জায়গায় হারুত মারুতের ঘটনাটা একটু মনে পড়ছে। হারুত মারুত ফেরেশতা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনে পাঠিয়েছেন নফসানিয়তটা দিয়ে। চ্যালেঞ্জ করেছিল মানুষের যেই কুপ্রবৃত্তি দিলেও তারা বিভ্রান্ত হবে না, কিন্তু সেই প্রবৃত্তি তাদেরকে কিন্তু বিভ্রান্ত করেছে। সেই নফস, যে নফসের কথা আপনি বলেছেন, এবং সেই নফসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা করেছেন, এক কথায় বলা যায়, যদি আমরা সহজভাবে বলতে পারি, সেটা কোনো আগুন বা ঠান্ডা দিয়ে, আগুন পানি দিয়ে পারেন না, কিন্তু উপবাস দিয়ে পেরেছে। উপবাস দিয়ে। এই জন্য 30 রোজা আমরা রাখি। এই যে আমরা যে 30 রোজা আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন? আল্লাহ 40টি দিতে পারতেন, 20টি, ওই যে 30-এর একটা হিসেব নিকাশ, সেখান থেকে মূলত আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য। আমাদের আত্মা যদি বিশুদ্ধ হয়ে যায়, আমার ফুল বডিটা ঠিক। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমাদের সেই কলব, আমাদের আত্মা যদি বিশুদ্ধ হয়ে যায়, তখন আমার ফুল বডি ঠিক, আমার ঈমান, আমার আমল সব ঠিক থাকবে। আমার আমল, আমি হাজারো পাহাড় পরিমাণ আমল করলাম, কিন্তু আমার নফসটা ঠিক না, আমার আত্মা বিশুদ্ধ করতে পারলাম না, তাহলে আমার সেই আমলের কোনো দাম নাই। আসলে দর্শক শ্রোতা, মাওলানা বখতিয়ার সাহেব সুন্দর করে বলেছেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহির কথা দিয়ে। এটা একটা দার্শনিক এবং যৌক্তিক কথা, যে বাস 30 দিনে নফসকে সোজা করে ফেলেছেন। আমরা যে সিয়াম সাধনা করি,
আমাদের একটু সোজা হওয়া দরকার। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসকে সোজা করার জন্য, কন্ট্রোল করার জন্য যে সিয়াম সাধনার যেই প্রেসক্রাইব করলেন, এটা আসলে আমাদের উপর সেই প্রভাব ফেলতে পারছে কিনা। এবং আরেকটি হাদিস এখানে আমি মনে হয় আপনাকে স্মরণ করে দিতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস ইরশাদ করেছেন কিতাবুন নেকার মধ্যে যে মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন লাম ইয়াস্তাতি ফালিয়াসুম। আমার মনে হয় এই হাদিসটি নিশ্চয়ই আপনার জানা আছে। জি, ফাইনাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানুল ফারজ, অর্থাৎ রোজা কেউ যদি সক্ষমতা থাকে তার সে বিবাহ করবে, আর যদি সে সক্ষমতা না থাকে সে রোজা রাখবে। কারণ কারণ হচ্ছে সে রোজাটা তার চক্ষুকে সংযত করবে, তার লজ্জাস্থানকে সংযত করবে, অর্থাৎ এই রোজাটা তাকে ডমিনেট করছে, তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে ডমিনেট করছে, অর্থাৎ রোজার একটা ডমিনেট করতেছে তার সকল অঙ্গ প্রত্যঙ্গের উপরে। আপনি একটু আগে যে অঙ্গ প্রত্যঙ্গের রোজার কথা বলছিলেন, এই হাদিসে কিন্তু আরো ক্লারিফাই করা আছে যে চোখকে সংযত করা, অর্থাৎ রোজা চোখকে অসৎ কাজের দিকে, নাজায়েজ দৃশ্য দেখতে বাধা দিচ্ছে। তাহলে এখানে আপনার ডমিনেটিং পাওয়ার কিন্তু রোজা আপনার চোখকে সেখানে যেতে দিচ্ছে না। এখানে আমরা আরেকটা বিষয় করতে, এই যে আহসানুল ফরজ, লজ্জাস্থানকে হেফাজত করা, আমাদের দেশে এই যে ধর্ষণ এবং ইফটিজিং যেটার কথা আমরা হয় চোখ কিন্তু আমাকে টেনে নিয়ে যাচ্ছে আরো গভীর থেকে গভীরতর কাজে। প্রথম কাজটা কিন্তু, প্রথম ভূমিকাটা শুরু হয় চোখের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কিন্তু আঘাত করছেন, এখানেই পয়েন্ট আউট করছেন যে রোজা মানুষকে চোখের উপর ডমিনেট করে। তো একটা আমার বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমারই মা, আমারই কোনো আত্মীয়, আমারই কোনো আপনজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মেয়ে, তো তার দিকে আমি প্রথম কাজটা যেটা আমি চোখে দেখছি, এই চোখ দেখা থেকে আমার আস্তে 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 যেটা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু রোজা বাধা দিচ্ছে। ওই যে আমাদের আসল কথা এসে গেলাম যে সামাজিক যে অবক্ষয়, তার মধ্যে বর্তমানে আরেকটি অবক্ষয় হচ্ছে আমরা ইফটিজিং সম্পর্কে আরো শুনবো। আমাদের দর্শক শ্রোতা আরো দুটি প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, আমরা সেখান থেকে ফিরে আসি। In recent times we find some so-called Islamic saints are preaching concepts of Islam in their own ways and different ways, and this is creating confusion in the minds of Muslim people, especially who are rigorously religious. Could you please tell us how can we identify the real Pir Mashreq? এই রমজান মাসে রোজা রাখা ঢাকার বাইরে অনেক দূরে জার্নি করতে হয়, অনেক সময় আমি প্রচণ্ড তৃষ্ণা পাই, এই রোজা রাখতে পারি না। আমার প্রশ্ন, এই জার্নিং অবস্থায় আমার রোজা রাখতেই হবে? হ্যাঁ, আরো দুটি সুন্দর প্রশ্ন আমরা পেলাম যে আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন হক্কানি পীর হলি চেনার উপায় কি, নিদর্শন কি, এটা জানতে চেয়েছেন। আর আরেকটা হলো রমজান মাসে অনেক দূরে ভ্রমণ করতে হয়, তো রোজা রাখতে কষ্ট হয়, কোনো সুযোগ সুবিধা আছে কিনা রোজা না রাখার? জি, খুবই চমৎকার দুটি প্রশ্ন দর্শক করেছেন। এক নম্বর হচ্ছে যেটা পীর আউলিদের কারণ সুন্দর একটা প্রশ্ন। আমরা যে মুসলমান হয়েছি, এই বাংলার জমিনে যে ইসলাম এসেছে কোনো তরবারির মাধ্যমে আসেনি, কোনো রাজা বাদশাদের মাধ্যমে আসেনি। আমাদের এখানে ইসলাম এসেছে পীর আউলিয়া ইকরামের মাধ্যমে, তাদের আধ্যাত্মিক পাওয়ারের মাধ্যমে, তাদের ভালোবাসার মাধ্যমে, তাদের সম্প্রীতির মাধ্যমে, তাদের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে। তো আমরা যেমন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে একজন ডাক্তারের শরণাপন্ন হই, আমাদের যে আত্মিক যে রোগ সেটাকেও যদি আমরা চিকিৎসা করার প্রয়োজন হয়। এবং একটু যোগ করি, আত্মার রোগের কথা কিন্তু কোরআনে কারীমের মধ্যে আছে, ফি কুলুবিহিম মারাদ, জি জি, অন্তরের মধ্যে কিছু অসুস্থতা। এবং ঠিক একইভাবে কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে ওই ব্যক্তি যে নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে। তো আমরা কোনো না কোনো ভাবে একজন আধ্যাত্মিক চিকিৎসকের কাছে যাওয়া আমাদের প্রয়োজন, আমাদের আত্মার বিশুদ্ধতার জন্য, আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য। তো এখন কোথায় যাব? চিনার উপায় কি? আল্লাহওয়ালা বুখারী শরীফের মধ্যে আসছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিকে ইজা রুউ যুকিরাল্লাহ, আল্লাহর ওলি হচ্ছে তারা যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের আমল দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের সুরত দেখলে, যাদের চরিত্র দেখলে, যাদের আদর্শ দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তারাই মূলত আল্লাহর ওলি। এছাড়া আরও কিছু নিদর্শন আছে, যেমন এক নম্বর হচ্ছে ঈমান ঠিক থাকতে হবে, আকীদা ঠিক থাকতে হবে। শুধু চেহারা সুন্দর হলে তো হবে না, চেহারা সুন্দর মানুষ তো অনেক কাজ করে, খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে অনেক চেহারা সুন্দর মানুষ। তো যাদের ঈমান ঠিক থাকবে, আকীদা ঠিক থাকবে,
পাশাপাশি আমল আখলাক আমল থাকবে। আখলাক ঠিক থাকবে, তার সুন্নত পরিপূর্ণ সুন্নতের অনুসরণ থাকতে হবে, এরপরে তার রুহানি শক্তি থাকতে হবে। এসব কিছুর মাধ্যমে আমরা এটা আমাদেরকে মানে ফাইন্ড আউট করে ফেলতে, আমাদের চেষ্টা করে বের করতে হবে। এটা তো একটা ছেলে খেলা না যে আমি যে কারো পিছনে দৌড়াবো না। আমি বাজারে গেলে একটা মাছ কিনতে গেলে একটু যাচাই করি, কিন্তু একজন আধ্যাত্মিক গুরু তাকে যে আমি নির্বাচন করব এতেও আমার একটু চেষ্টা করতে হবে। যেমন আরও ভালো হয় যদি আল্লাহ রসুলের আওলাদ হয়ে যান। যেমন আমরা দেখি অনেক পীর মাশায়েখ বুজুর্গানে দিন, তারা একদিকে নিজেদের সাধনার বলে তারা সেই কামালিয়ত বেলায়েত অর্জন করেছেন, মুর্শিদে কামিল হয়েছেন, আবার দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। এখানে দুটি বিষয়, আওলাদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত মোবারক যাদের শরীরে প্রবাহিত, আবার এদিকে বেলায়েতের বিশাল সম্রাট, এই দুটার সমন্বয় যখন হয় আমরা তাদের কাছে খুব নিজেদেরকে আমরা সুপর্দ নির্দ্বিধায় নিরঙ্কুশভাবে আমরা সুপর্দ করে দিতে পারি। এখানে তো আরেকটা বিষয় আছে, এখন তো এই বিষয়গুলো আলোচনা করলে অনেকে আবার ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হয়ে উঠে যান যে সর্বনাশ, সব গেল বুঝি, শেষ হয়ে গেল বুঝি। আসলে কি আধ্যাত্মিক সাধক বা আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলিদের কথা বলি, আউলিয়া কেরাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তো এদের মানে আমাদের সাথে এদের কিরকম সম্পর্ক থাকা দরকার? দেখেন, আপনি জানেন যে পৃথিবীতে যত বড় বড় মনীষীরা এসেছেন, আমরা কেন, আমরা তো সাধারণ, আমাদের কোনো হিসাব নেই, পৃথিবীর যত বড় বড় মনীষীরা এসেছেন। যেমন একটা কথা বলি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন ইমামে আজম আবু হানিফা যাকে বলা হয়, ওনাকে একদিন জিজ্ঞেস করা হয় যে আপনার বয়স কত? কেউ জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি বললেন যে আমার বয়স মাত্র 2 বছর। তো প্রশ্নকারী রীতিমতো আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে উনি বয়স 50-এর উপর, উনি কেন এত বড় একজন ইমাম, তার পাকা মানুষ 2 বছর বলতে কি বললেন এটা আপনি কি হুজুর আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? তো হুজুর বললেন না, আমি ঠাট্টা করছি না, আমার বয়স আসলে 2 বছর। কিভাবে? আমার 50-এর উপর বয়স হয়েছে ঠিক, কিন্তু আমি যেদিন আওলাদ রসুল ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছি, আজ থেকে 2 বছর আগে, আমি সেদিন থেকে আমার বয়স গণনা শুরু করেছি। অর্থাৎ নতুন জন্ম হয়েছে। আমি মনে করি আমার আসল জীবন এটাই, এর আগের জীবনটা আমি এখানে কাউন্ট করি না। আপনি ঠিকই বলেছেন। অর্থাৎ আউলিয়া কেরাম যারা, ওনারা যে কোনো একজন আধ্যাত্মিক ডাক্তার, তাদের আধ্যাত্মিক যেই গাইডেন্সের জন্য একজনকে ওনারা ডাক্তার মেনে নিতেন, এমবিবিএস ডাক্তারের মতো, এবং তার নির্দেশনার মাধ্যমে কিন্তু আত্মিক পরিশুদ্ধি অর্জন করে আল্লাহর নৈকট্য অর্জন করতেন। আমাদের দ্বিতীয় প্রশ্নটা রয়ে গেছে, দর্শক শ্রোতা যে প্রশ্ন করেছেন যে ঢাকার বাইরে অনেক দূরে সফর করেন, তো রোজা না রেখে কোনো সুযোগ সুবিধা আছে কিনা? আমার মনে হয় মুসাফিরের কথা বলতে কোরআনের মধ্যে আসছে, মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়াম। আর এমনি যদি মুসাফির যদি না হয়, তাহলে তো সেরকম কোনো ভ্রমণ করলে সুযোগ সুবিধা ঢাকা শহরে শরীয়তের বিষয়, শরীয়তের মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ রাখতে হবে। সেটা বিমারে অনেকে মনে করেন আমাদের 93 কিলোমিটার 94 কিলোমিটার অতিক্রম করলেই, মানে অত দূর সফরের উদ্দেশ্যে বের হলেই কিন্তু সফরের হুকুম, তবে এটা কিন্তু পরবর্তীতে কাজা করে নিতে হবে। হ্যাঁ, একেবারে মাফ তো নেই না, অর্থাৎ ওই মুহূর্তে রোজা না রাখার অনুমতি আছে, তবে রেখে দিলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার আগের জায়গায় ফিরে আসি। আমরা যে কথাটা বলছিলাম ইফতিজিং সম্পর্কে, রোজা সেই জায়গাটায় বাদশাহী, মানুষের দেহের উপর, অঙ্গ প্রত্যঙ্গের উপর রোজা ডমিনেট করে, আপনি বলছিলেন সে কথা। তো এই যে আমাদের সমাজে বর্তমান যে নৈতিক অবক্ষয় এবং সবচেয়ে মানে অনৈতিকতার যে বিষয়টা, সেটা হলো এই যে উত্ত্যক্ত করা, ধর্ষণ এবং ইফতিজিং যাকে আমরা বলি, এই রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে সেই কার্যকর সেই জিনিসটাকে আমরা সেখান থেকে ফিরে আসতে পারি না, বা রোজার এক্ষেত্রে ভূমিকা কি? রোজার বিশাল ভূমিকা রয়েছে। যেমন এই একটা মাস যদি আমরা প্র্যাকটিস করি যে আমরা ওই কি বল কুপ্রবৃত্তি থেকে আমরা আমাদের চক্ষুকে অবনমিত, যেমন একটা হাদিস আমার মনে পড়ে গেল, মিশকাত শরীফের মধ্যে আছে সেই হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা রাস্তায় বসো না। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো জায়গা নেই, রাস্তায় যদি বসতে হয় তাহলে রাস্তার হক আদায় করো। তারা বললেন, হক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? রাস্তার হক হচ্ছে যে রাস্তা দিয়ে যারা যাবে তাদেরকে সালাম দেবে এবং চক্ষুকে অবনমিত রাখবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, চক্ষুকে কেন অবনমিত রাখবো? যে যখন ওই রাস্তা দিয়ে কোনো মহিলা হেঁটে যাবে, কোনো মেয়ে হেঁটে যাবে, তোমরা তার দিকে তাকাইও না। এই যে চক্ষুকে অবনমিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকিদ দিয়েছেন, এটা তো এমনিতে হয় না, এটার একটা সুন্দরতম সুযোগ হচ্ছে এই রমজান, সিয়াম সাধনা। অনেক সুন্দর বলছিলেন আপনি। দর্শক শ্রোতা,
আসলেই সিয়াম সাধনা মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে এমনভাবে সংযত করে, যদি সেটা রিয়েল অর্থে সিয়াম সাধনা হয়। বিশেষ করে ইফটিজিংয়ের কথা যেটা আসলো, আমাদের সমাজে এই যে নারীরা অনিরাপদ বোধ করেন, এটার পেছনে কারণ অনেকাংশে আমরা দায়ী। তবে পাশাপাশি আরেকটা বিষয় দেখতে হবে, আমরা শুধু আমাদের পুরুষ ভাই যারা আছেন তাদেরকে ওয়াজ করলাম, আর নারী জাতি যারা আছেন, আমাদের মা বোন যারা আছেন, এদেরকে কিছুই বললাম না। তাদেরকেও বলতে হবে, ইসলাম যে পর্দার কথা বলেছে সেই পর্দাটাও কিন্তু তাদের মেনটেন করতে হবে। আমি একেবারে একটা কাঁঠাল খুলে রাখলাম আর সেখানে মাছি আসতে দেব না, এটাও কিন্তু হয় না। আমার পর্দার যে বিষয়টা, ইসলামের নারীদের সম্ভ্রম রক্ষা করার জন্য যে কথাটা, যে পদক্ষেপ, যে পর্দার কথা ইসলাম বলেছে, এটা যদি আমরা মেনে চলি, এই দিকে যদি পুরুষরা যদি তাদের দৃষ্টিশক্তি অবনমিত রাখে, তাহলে দুই দিক কিন্তু রক্ষা হবে। একদিক খোলা রেখে আরেক দিক আবদ্ধ করা কিন্তু যায় না। এই শুভ বুদ্ধির উদয় আমাদের কবে হবে আল্লাহ পাক ভালো জানেন। উদয় হোক, আমাদের সমাজ এরকম চরম অবক্ষ থেকে মুক্তি লাভ করুক, এটা আমাদের আপনাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে যারা এই গুরুত্বপূর্ণ আলোচনা উপভোগ করছিলেন। আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো।